আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, তাই না? এই তো সকাল সকাল আপনার ভাইয়াকে বললাম বাহাদুর বাজার থেকে কচু শাক নিয়ে এসেন, আজকে কচু শাক খাবো। তাই এই যে কচু শাক নিয়ে আসলাম, নিয়ে আপনার ভাইয়া নিয়ে আসলো। আমরা এগুলো কচু শাকগুলো সুন্দর করে কাটে বাছে এগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সামান্য মসুর ডালগুলো ধুয়ে রেখেছি। আমাকে কচু শাক ডাল দিয়ে ভালো লাগে খেতে। এটা অনেক মানে আমাকে মজা লাগে কচু শাক আর ডাল দিয়ে। আপনারা কে কেমন করে খান সেটা তো আমি জানি না, কিন্তু এভাবে করে রান্না করলে আসলে অনেক মজা হয়। একবার এইভাবে করে রান্না করে দেখিন। তারপরে এই তো এই বক্সগুলো দেখতেছি না, অনেক সুন্দর লাগতেছে। এই বক্সগুলো আমার ছেলে অনলাইন থেকে অর্ডার দিয়ে নিয়ে আসছে দারাজ থেকে। বলছে আম্মু এগুলোতে এইভাবে করে সবজি হোক, কাঁচামরিচ পেঁয়াজ রসুন যদি তুমি কাটে রাখো তাহলে এগুলো ফ্রিজে গন্ধ করবে না। ফ্রিজটা অনেক সময় পেঁয়াজ কাটে রাখলে গন্ধ করে, এটার মধ্যে রাখলে একটুকু গন্ধ করবে না। দেখতে অনেক সুন্দর না? দেখুন কি সুন্দর করে বক্সগুলো, বক্স বক্স আলাদা আলাদা ভিতরে কোটার মতন আছে। আমাকে তো অনেক ভালো লাগলো। আপনাদেরকে যদি ভালো লাগে তাহলে আপনারা দারাজ থেকে অর্ডার করতে পারেন। তারপরে এইদিকে চলে আসলাম, পেঁয়াজ কাঁচামরিচ রসুন তেল সামান্য গরম করে এগুলো হালকা আছে এগুলো ভেজে নিলাম। এগুলো ভাজতে ভাজতে যে লাল হয়ে গেলো কচু শাকগুলো দিয়ে দিলাম এর মধ্যে। আর এর মধ্যে কচু শাকগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে একটু হলুদ দিব, একটু মরিচ গুঁড়ো দিব না, মরিচ তো দিছি, একটু হলুদ দিছি আর এর মধ্যে একটু লবণ দিব। আর শাকগুলো ধুয়ে রেখেছি এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করব সুন্দর করে। দিয়ে তারপর ডালগুলো যেগুলো ধুয়ে রেখেছি ভিজাই দিয়েছিলাম ওগুলো সুন্দর পরিষ্কার করে নিয়েছি, ডালগুলোর এর মধ্যে দিয়ে দিব। ডালগুলো দিয়ে আমরা একটু নাড়াচাড়া করে একটু পানি দিয়ে ঢেকে দিলাম। এই যে আমাদের কচু শাকগুলো কি সুন্দর হয়েছে, তাই না? সুন্দর করে যে ডাল একটু ঘুটনি দিয়ে ঘুটে দিয়েছি আর এগুলো পরিবেশন করলাম এই যে বাটিতে করে। কি সুন্দর লাগতেছে আসলে। কচু শাকটা এত মজা হয়েছে, এইভাবে করে রান্না করবেন। অবশ্যই রান্নাটি আমার ভালো লাগলে আমার পাশে থাকেন, আমাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করি। ধন্যবাদ আমার রেসিপিটা দেখার জন্য, আমার পাশে থাকার জন্য ধন্যবাদ।